রাজ ও অপস্মার অজ্ঞতা জয়ের এক মহাজাগতিক উপাখ্যান। আমরা সবাই মহাদেবের মহাজাগতিক নৃত্যের নটরাজ রূপটি দেখেছি, কিন্তু আপনি কি কখনো মনোযোগ দিয়ে দেখেছেন তার পায়ের নিচে কে আছে? সে কোনো সাধারণ অসুর নয় যাকে তিনি যুদ্ধে পরাজিত করেছেন। সে এমন এক দানব যে আজও জীবিত, আর যাকে হত্যা করা হতো সৃষ্টির জন্য আরও বেশি ধ্বংসাত্মক। অপস্মার বিস্মৃতি ও অজ্ঞতার প্রতীক। সংস্কৃতে অপস্মার শব্দের অর্থ হল বিস্মৃতি বা অজ্ঞতা। সে এমন কোনো দৈত্য ছিল না যে নিজের পেশিশক্তি দিয়ে পৃথিবী জয় করতে চেয়েছিল। সে ছিল সেই দানব যে জ্ঞানকেই ধ্বংস করতে চেয়েছিল। সে তার মায়ার সাহায্যে ঋষি এবং সাধারণ মানুষের স্মৃতি কেড়ে নিত। সে মানুষকে তাদের বেদের জ্ঞান, ধর্মের মর্ম এবং এমনকি নিজেদের অস্তিত্বের বোধটুকুও ভুলিয়ে দিত। তার প্রভাবে গোটা সংসার আধ্যাত্মিক অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল। মহাদেবের সেই অলৌকিক নৃত্য। যখন দেবতারা এবং ঋষিরা এই অদৃশ্য শত্রুর সামনে অসহায় হয়ে পড়লেন, তখন তারা মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব কিন্তু অপস্মারের সঙ্গে কোনো প্রথাগত যুদ্ধ করেননি। তাকে বধ করার জন্য তিনি তাঁর ত্রিশূলও তুলে নেননি। পরিবর্তে তিনি তাঁর দিব্য আনন্দ তাণ্ডব আরম্ভ করলেন। সেই মহাজাগতিক নৃত্যের ছন্দে তিনি তাঁর ডান পা দিয়ে অপস্মারকে পৃথিবীর বুকে চেপে ধরলেন। তিনি তাকে পদদলিত করলেন, কিন্তু হত্যা করলেন না। কেন তাকে জীবিত রাখা হল? আর এখানেই নটরাজ রূপের সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে আছে। মহাদেব কেন অপস্মারকে মারলেন না? জ্ঞানের মূল্য। কারণ যদি অজ্ঞতা পুরোপুরি শেষ হয়ে যায়, তবে জ্ঞানের কোনো মূল্যই থাকবে না। বিপরীত সত্তার গুরুত্ব যদি অন্ধকারই না থাকে, তবে আলোর সার্থকতা কোথায়? সাধনার পথ যদি অহংকার এবং বিস্মৃতির কোনো চ্যালেঞ্জই না থাকে, তবে আত্মজ্ঞান ও মোক্ষ লাভের পথই বন্ধ হয়ে যাবে। সৃষ্টির ভারসাম্যের জন্য অজ্ঞতার অস্তিত্ব থাকা প্রয়োজন, কিন্তু তাকে নিয়ন্ত্রণে রাখা তার চেয়েও বেশি জরুরি। উপসংহার। তাই নটরাজের এই রূপটি কেবল বিনাশের নয়, বরং ভারসাম্যের প্রতীক। মহাদেব তাঁর নৃত্যের মাধ্যমে অজ্ঞতাকে দাবিয়ে রাখেন, যাতে জ্ঞান, শিল্প, সঙ্গীত এবং ধর্মের বিকাশ হতে পারে। তার এই নৃত্য আমাদের আশ্বস্ত করে যে যতক্ষণ এই ব্রহ্মাণ্ড আছে, অজ্ঞতা কখনো জ্ঞানের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না। সেই পরমেশ্বর নটরাজকে প্রণাম, যিনি অজ্ঞতাকে পদদলিত করে আমাদের জন্য জ্ঞানের পথ প্রশস্ত করেন।